19শে মে কি হবে, পরিবর্তন হবে কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ, এবং প্রত্যাবর্তন যে হবেই তাও খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই গরম ভোট বাজারে যাদের প্রত্যাবর্তন নিয়ে একেবারে নিশ্চিত করে বাজি ধরা যায় তারা হলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। একদিকে ভোটের আগে জোট হয়েছে আর অন্যদিকে ভোটের পরে জুটি ফিরছে 14 বছর বনবাস শেষ করে। হাতে সন্ধির পতাকা নেই, তবু ঠান্ডা যুদ্ধের অবসানে স্টুডিওতে উজ্জ্বল উপস্থিতি। আবার একসঙ্গে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, বোম্বাদা এবং ঋতুকে পর্দায় আবার দেখা যাবে এবং অঢেল শুভেচ্ছা। আমি শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে সে যুগে টেলিভিশন ক্যামেরা ছিল না। বাল্মীকির রামায়ণে রাম যখন লঙ্কা বিজয় করে 14 বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরছে, একেবারে মাইনিউট ডিটেলস লিখে গেছেন বাল্মীকি। সেই হাইপের সঙ্গে এই হাইপটা তুলনা করা যায় কিনা, এটা নিয়ে কিন্তু রাস্তাঘাটে লোকে কথা বলছে, হোর্ডিং পড়ার পর আরো বেশি করে কথা বলছে। তোমাদের কাছে কিরকম ফোন আর এসএমএস আসছে? না না, সত্যি মানে ইটস লাইক এমনিতে প্রাক্তন ছবিটা নিয়ে একটা হাইপ তো আছে, মানে শুধুমাত্র আমাদের কলকাতায় বলবো না, মানে আমার মনে হয় বাঙালিদের মধ্যেই ঋতু আর আমার একসাথে কাজ, একটা হচ্ছে শিবপ্রসাদ নন্দিতাদির ছবি বেলা শেষের পরে, সেটাও খুব ইম্পর্টেন্ট, এরা খুব ইম্পর্টেন্ট ডিরেক্টর আজকে ডেটে, সব ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট কাস্টিং, এবং আমাদের দুজনের কাজ একসাথে করা, সেটা নিয়ে নিঃসন্দেহে প্রচুর মানুষ এক্সাইটেড। ইনফ্যাক্ট যখনই আমরা প্রেসের কাউকে মিট করছি বা মিডিয়ার আমাদের যারা প্রচুর বছর ধরে আলাদা করে কাজ করছেন, এবং অনেকেই এখন হয়েছে কি একটা প্রজন্ম তো প্রায় চেঞ্জ হয়ে গেছে। মানে আমাদের যখন আমরা সিনেমা করতাম তখন যারা আসতেন তাদের মধ্যে অনেকেই নেই এখন একটা নতুন প্রজন্ম, তাদের একটাই বক্তব্য যে আমরা 12 বছর 11 বছর ধরে কাজ করছি, বোম্বাদা তুমি আমাদের এত ক্লোজ, ঋতুদি আমাদের এত ক্লোজ, আমরা সবাইকে আলাদা আলাদা করে ইন্টারভিউ নিয়েছি। এই প্রাক্তন মানে তো এক্স, তো এই এক্স এর কি এক্স ফ্যাক্টর আছে যেটা জেনারেশন ওয়াই এর পছন্দ হবে? সত্যি তোমার সাথে কথা বলা খুব মুশকিল। ওয়েল, আমার মনে হয় যে এক্স ফ্যাক্টরটা হচ্ছে, প্রথম কথা আমার যেটা বারবার মনে হয়েছে যে আমাদের মধ্যে যে সিনেমার একটা জায়গা আমরা তৈরি করে গেছি, সেটা হয়তো একটা সময় একরকম ভাবে আমরা ছবিটা করেছিলাম এবং সেই কাজগুলো করে গেছি, সেটা মানুষের মনে আছে। কিন্তু এই প্রজন্মের কাছে আমার কোথাও মনে হয়েছে যে তারা আমাদের কাজ দেখেছেন বা শুনেছেন, কিন্তু লাস্ট 10-12 বছর ধরে আমরা দুজনেই যেভাবে ছবি করে গেছি আলাদা আলাদা রকম ভাবে, সেখানে আমাদের দুজনের একটা আলাদা রকম দর্শক আছেন। সেটা নিঃসন্দেহে নিশ্চয়ই ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা ইয়ের দর্শক না, এটা একটা আলাদা। এখানে যে কারণে এই গল্পটাও বাঁচা প্রাক্তন, যে যেখানে দুজন পরিণত অভিনেতা অভিনেত্রীর কাজ, এবং তার মধ্যে ঋতুর আর আমার অদ্ভুত একটা ইকুয়েশন কাজ করে বলে আমার ধারণা। মানে আমার এখানেই ঋতুর কাছে প্রশ্ন, আমি তো ভেবেছিলাম শিবুর ট্রাইগ্লিসারাইড আছে, সব উত্তর দিয়ে হচ্ছে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড শিবুর বেড়ে যাবে, হ্যাঁ এত স্ট্রেস নিতে হবে, কিন্তু তারপর শিবু যেটা বলছে সবকটা শট নাকি প্রায় ওয়ান টেক ওকে, এটা কি করে করলে? মানে আমি বলছি 14 বছরের সম্পর্কে, আমি বলছি অন স্ক্রিন কেমিস্ট্রি সবকিছুতে তো ধুলো পলি এসব জমাটা স্বাভাবিক, সেটা জমলো না। আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে না, অভিনয়ের ক্ষেত্রে না, কারণ আমরা আবার জোর দিচ্ছি অভিনয়ের ক্ষেত্রে না, অভিনয়ের ক্ষেত্রে না। আই থিঙ্ক আমাদের আসলে প্রথমত একটা কথা বলবো যে শিবু এবং নন্দিতাদির সাথে দীর্ঘ সম্পর্ক, এবং ওদের ছবির গভীরতা বা ছবির স্ক্রিপ্ট সম্বন্ধে আমি খুব অবগত, এবং ওই জায়গা থেকে দাঁড়িয়ে যেই ধরনের মানে স্ক্রিপ্ট আমাদের জন্য ওরা লিখেছে, মানে ইটস কাইন্ড অফ আ গিফট টু আস। মানে আমার মনে হয় যে প্রসেনজিৎ ঋতুপর্ণা কোন ছবিতে ব্যাক করবে সেটা বোধহয় মানে ওরাই প্রি ডিসাইড করেছিল, এবং ওই রকম মানে মনন নিয়ে ওইভাবে লিখেছিল একটা কাজ। সেখানেই কি টনি বা কমলেশ্বর পিছিয়ে গেল? এর আগে তো প্রচুর পরিচালক এই একই অফার দিয়েছে। ইনফ্যাক্ট কমলেশ্বর দার ছবিটাও করার কথা ছিল, টনির করার কথা ছিল, আবার আই ডিডন্ট ফিল দ্যাট আর্জ, মানে কারণ ওই স্ক্রিপ্টের যে ওই তুমি যেটা বলছিলে এক্স ফ্যাক্টর, ইট ওয়াজ নট দেয়ার, মানে ওটা মিসিং ছিল। বিকজ কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে এই জুটিটা যদি ফেরত আসে তাহলে ওই ধরনের একটা ম্যাগনানিমিটি বা ওই ধরনের একটা স্পেকটাকুলার কাজ যদি না হয়, তাহলে আমাদের দর্শকরাও খুব আশাহত হবে, কারণ এই যে মিস্ট্রিটা ওয়াজ অ্যালাইভ ফর সো মেনি ইয়ার্স, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। ইটস মাই অবজারভেশন, তাতে আমাদেরও কিছু অবদান আছে। এই অনেকটা না ঝগড়া বাঁধানো না, ঝগড়া মেটানোর চেষ্টা। আমি দ্রুত একবার দেখাবো, 11 বছর ধরে এই চ্যানেলে দুজনে আলাদা আলাদা ভাবে আমাকে ঠিক যা বলেছি, আমি দ্রুত একটা কোলাজ আপনাদের দেখাতে চাইবো। কেন দেখাচ্ছি তারপরে বলবো। তোমার এবং প্রসেনজিতের একটা হিট জুটি ছিল যেটা বাংলা সিনেমার ইতিহাসে সারা জীবন থেকে যাবে।
তোমার কি মনে হয় না প্রফেশনালি ওই জুটিটা তোমাদের রেখে দেওয়া উচিত ছিল? এটা আমি কিছু উত্তর করতে পারছি না এই মুহূর্তে, নানা কারণে সেটা সম্ভব হবে না। যেভাবে ঋতু মিডিয়াতে না 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 বলেছে, আমার একটা জায়গায় মনে হচ্ছে আমি তোর থেকে সিনিয়র, অ্যাটলিস্ট কাজ করার আগে শি হ্যাজ টু সে দ্যাট, আই মিন শি ইজ রেডি টু গো। জিৎ না প্রসেনজিৎ? জিৎ। ঋতুর সাথে আমার কাজ করতে কোনো সমস্যা নেই, আমার পারিবারিক কোনো সমস্যা নেই, ঋতুর সঙ্গে অর্পিতার খুব ভালো সম্পর্ক, কিন্তু সামহাও এন্ড অফ দ্য ডে দুরকম জিনিস ঋতু অলওয়েজ করেছে। এন্ড অফ দ্য ডে ও বলেছে আমি কাজটা করবো না। সেকেন্ডলি ও যেটা আরও অনেকবার করেছে, কয়েকটা জায়গায় খুব ফুল কমেন্ট করেছে যেটা আমি কোনোদিন আজ অবধি করিনি। অন্তত আমি তো জানি না যে আমি কোনোদিন কাউকে সূচক কথা বলেছি বলে, আর ভবিষ্যতেও বলবো না এবং বলতেও চাই না, আমার স্বভাবেই নেই। কাজের দিকে কিন্তু প্রত্যেক, টনি হিসাবে বলেছে করবে, আমি বলছি হ্যাঁ কর। যখন প্রবাদদা একবার এসে আমি বলেছিলেন করবে, আমি বলছি কর। ফাইনালি শি ব্যাকড আউট। এখন দাঁড়িয়ে আমি বলতে পারি আই থিঙ্ক আই এম নট ইন্টারেস্টেড টু ডু ফিল্ম উইথ ঋতু। ঋতুপর্ণার সঙ্গে একটা অনুষ্ঠানে একটা উদ্বোধনের পাশাপাশি দেখলাম। আমি ডেকেছি, আই ইনিশিয়েটেড, আমি ঋতুকে এসএমএস করেছিলাম, আমি ঋতুর নাম্বার আমাদের ছিল না, আমি বলেছিলাম যে ফ্রি কিট আমি গত বছর করেছিলাম। আই থিঙ্ক ইন দিস কাইন্ড অফ এ প্ল্যাটফর্ম ইউ শুড কাম অ্যান্ড বি উইথ দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ দেবশ্রী না প্রসেনজিৎ ঋতুপর্ণা? প্রসেনজিৎ ঋতুপর্ণা। ঋতু দুটো এক্সপ্রেশন মানে ইয়েস অর নো বলতে হবে। একটা হচ্ছে যে ইস না বললেই ভালো হতো, আরেকটা হচ্ছে না ভুল কি বলেছি সেই সময় ঠিকই বলেছি। কোনটায় তুমি টিক দেবে? দেখো আমি কিন্তু, তুমি যদি একবার মানে আরেকবার দেখো, আমি কিন্তু কখনোই বলিনি ও, মানে এটা আমি জানি না, এটা মাঝে মধ্যে আমি শুনেছিলাম যে ও বলেছে, আমি কমেন্ট করেছি, কিন্তু আমি এক সময় তো চাইছে না, না বলছি তো, আমি কথাটা আসছি। কমেন্ট ও যে বারবার কমেন্টটা করেছে যে আমি বলেছি যে আমি ওর সম্বন্ধে মিডিয়াতে কমেন্ট করেছি, কিন্তু আমি একটা কথাই তখন বলেছিলাম যে আমি এই মুহূর্তে মানে না, মানে এখনো আমি রেডি না কাজ করতে, সেটা অবশ্য বলেছিলাম, কিন্তু আমি ওর সম্বন্ধে আর কোনো আনপার্লামেন্টারি কোনো কমেন্ট আমি কোনোদিনও করিনি। বাট আই ডোন্ট নো ওয়াই হি হ্যাজ অলওয়েজ সেড যে আমি ওর সম্বন্ধে কোনো কমেন্ট করেছি। আমি সত্যি করিনি ওর সম্বন্ধে। আর ইনফ্যাক্ট ওর মানে অবভিয়াসলি হিজ কন্ট্রিবিউশন ইন দিস ইন্ডাস্ট্রি ইজ আনডিসপিউটেবল। তো আমি সবসময় মানে অ্যাজ আ মানে পার্সন, মানে অ্যাজ আ পার্সোনালিটি আমি সবসময় ওর কদর করেছি। আমি পুরোনোটা একেবারে সরিয়ে দিচ্ছি। এই বরফটা সম্পূর্ণ গলেছে মানে কাজের জায়গায় বলছো? কাজ না, বরফটা বলা মানে আমি তো বোধহয় ইনফ্যাক্ট আই টোল্ড ইউ অলসো এর্লিয়ার যে আমি বরফ না, আমি কাজের জায়গায় বাইরে বলেছিলাম যে আমার কোথাও বারবার মনে হয়েছিল ম্যাচুরিটির সঙ্গে, আমাদেরও বেড়ে ওঠার সঙ্গে, যেটা আমি বলেওছিলাম এবং আমি করেছিলাম, যে হোয়াটএভার হয়ে গেছে, আমি প্রাক্তন সিনেমাটা নিয়ে কথা বলছিলাম। আই থিঙ্ক এটা আমি আগেও বলেছি, সবাই জানে, ঋতুও জানে খুব ভালো করে, যে আমি বোধহয় ফোন নাম্বারটা তখন জোগাড় করে একটা বড় একটা সেমিনারে আমি ঋতুকে চেয়েছিলাম অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। কারণ আমার কোথাও মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি যারা আমরা কাজ করে বড় হয়েছি, প্রাক্তন তো অনেক পরে এসছে, আমাদের কোথাও একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর আমরা ভীষণ দায়িত্ববান শিল্পী বা আর্টিস্ট ডিরেক্টর যারা আছেন, সেখান থেকে কিন্তু আমার প্রথমেই এই জায়গাটা গলে গেছে, মানে না গলে আমি তো ফোনই করতাম, মানে সেটা আমার মনে হয় শুটিং শেষ হওয়ার পর ফোন এবং এসএমএস এ যোগাযোগ আছে। হ্যাঁ, প্রয়োজনে, মানে অফকোর্স মানে ঋতুর মতন ভীষণ ব্যস্ততা, আমার মতন বিশাল ব্যস্ততা, কিন্তু আমরা যখন একটা কাজ করি, মানে সেটা ছোটবেলায় তো যা ছিল এখনো তাই, যে আমরা একটা জিনিস পার্টিকুলার করার চেষ্টা করি, মানে যে কোনো একটা কাজ করব সেটার অ্যাবসলিউটলি পারফেক্ট হওয়া দরকার। সেই পারফেক্টটা হতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় একজন শিল্পী দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব দরকার। সেটা কস্টিউমের ব্যাপারে হতে পারে, একটা ফটোশুটের ব্যাপারে হতে পারে, তোমার এখানে এসে বসে ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে হতে পারে, এইটাই তো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা আন্ডারস্ট্যান্ডিং এর পরীক্ষা নিই, সেটা হচ্ছে 3টে ছবির নাম বলো, যে একমত হতে হবে কিন্তু, যেটা তোমাদের জুটির 52টা ছবি করেছো, মুখের কথা নয় তোমরা, হ্যাঁ, এই প্রাক্তন নিয়ে 53টা, 52টা ছবির মধ্যে 3টে তোমাদের জুটির সেরা ছবি, একমত হতে হবে। মত হতে কিরকম আন্ডারস্ট্যান্ডিং দেখি, এটা কে বলবে, মানে একসাথে বলবো? হ্যাঁ, মানে উৎসব, অফকোর্স উৎসব ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর কোনো সন্দেহ নেই। এটা একেবারে অন্য ধারার ছবি তখন আমরা করেছিলাম। শুধু একবার বলো প্রবাদদা। 2, তৃতীয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আচ্ছা, আমি একটা ছবির নাম বলো, ভুলে গেছো, আমার খুব পছন্দের ছবি, আমারও পছন্দের ছবি আছে আরো। আচ্ছা, আমি আরেকটা নাম বলে দিচ্ছি, দায়িত্ব। হ্যাঁ, আমার আরেকটা খুব পছন্দের ছবি আছে,
সেটা হচ্ছে খেলাঘর, খেলাঘর। সেটা আবার প্রভাত রায়ের। কোনো মানে সন্দেহ আমাদের নেই। আরো অনেক মানে ভালো ভালো আমি ছবি দেখেছি আছে। কয়েকটা ছবি আমরা করেছি একদম হার্ডকোর মেইন স্ট্রিম সিনেমা, যেখানে ঠিক। মানে একদম ওই ধরনের। হ্যাঁ। আর কিছু তার মধ্যেও যেমন প্রভাত দা হরো ইনফ্যাক্ট অন্যরকম ছবি বানিয়েছেন, প্রভাত দা বানিয়েছেন, ঋতু তো করেইছেন আমাদের নিয়ে। সো আর obviously সুজিতদারও কিছু ভালো ভালো ছবি সুজিতও আছে। প্রচুর ভালো মনের ভালো ছবি মানুষ। দিয়েছে। ঠিক, মানে প্রথম দুটো মিলে যাওয়ায় আমার আর কোনো সন্দেহ নেই প্রাক্তনের সাফল্য নিয়ে। আরেকটা জিনিস তোমার মানতে হবে, সেটা হচ্ছে এই 14-15 বছর, প্রায় মানে 1.5 দশক সংবাদ মাধ্যমের একটা ভূমিকা থেকেছে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য। সংবাদ মাধ্যমকে অ্যাকিউজ করা হয় সবসময় ঝগড়া মেটানোর ক্ষেত্রে, সেটা কখনো আনন্দবাজার পত্রিকার ফটোশুট, সবচেয়ে বেশি কখনো initiative। কখনো আনন্দ প্লাসের বাৎসরিক অনুষ্ঠান। আমি দ্রুত একবার দেখাবো যে অংশটা আমার খুব প্রিয় অংশ, দর্শকদের সঙ্গে আমি শেয়ার করতে চাইব। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। আমার সেদিনই মনে হয়েছিল যে এবার ব্যাক না করে এই জুটির কোনো উপায় নেই। একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে একটা তো শিক্ষা থাকে তোমাদের জুটিটার এই 14 বছরে কি শিক্ষা? দেখো দুজনে তোমরা একদম আলাদা দুটো ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করেছো, জুটি হিসেবে নয়, জুটি ছাড়াও তোমরা সফল, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং একটা প্রায় রেকর্ড করেছো, কারণ শাহরুখ কাজলও মাঝে মধ্যে বিরতির পরে ছবি করেছে, তোমরা একেবারে একসঙ্গে কোনো ছবি করোনি 14 বছরের। এর যদি আমি বলি একটা লার্নিং, কি লার্নিং তোমাদের কাছে? লার্নিং বলতে দেখো, অবভিয়াসলি আই থিঙ্ক we have matured as human beings, individuals, professionalism, সব কিছুর মধ্যেই আমরা একটা নতুন দিগন্তকে খুঁজেছি ঠিক। obviously। আর আমি বারবার আরেকটা- তোমাকেও জিজ্ঞেস করেছিলাম যে শাহিদ কাপুর আর করিনা কাপুরের ম্যাচুরিটি কেন পাবো না, কেন মানে ব্যক্তিগত সম্পর্কর কোনো ছায়া পেশাদার ভূমিকায় পড়বে? আরেকটা জিনিস আমার মনে হয় যে ট্রিমেন্ডাস পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। আমার মনে হয় এই দুটো জিনিস খুব বেশি এই মানে যারা এখন কাজ করছে তাদের মধ্যে হয়তো কিছুটা অ্যাবসেন্ট হলেও হবে, বিকজ আমাদের যে ধরনের টেনাসিটি, যে ধরনের অদম্য ইচ্ছা ভালো কাজের, ঠিক। দ্যাট হাঙ্গার ফর ওয়ার্ক, দ্যাট ইজ সামথিং আই থিঙ্ক উইচ হ্যাজ স্কোর্ড অ্যাবাভ এভরিথিং। মানে তারপরেও গিয়ে যে আমাদের আরো কিছু ভালো করার ইচ্ছা, এক্সপ্লোর করার ইচ্ছা, সেই জায়গাটা কিন্তু ইজ আনএন্ডিং। মানে আমার কাছে ইটস অ্যান আনএন্ডিং প্রসেস। এই জুটি ফেরার বাড়ির কি প্রতিক্রিয়া? তোমাদের বাড়ির কি প্রতিক্রিয়া যে এই জুটিটা ব্যাক করলো, এত বড় বড় হোর্ডিং, এত হাই, মানুষের কৌতূহল, সবাই অপেক্ষা করে আছে রিলিজের জন্য? দেখো, একটা ভালো কাজকে সবাই সমাদর করে, অ্যাপ্রিশিয়েট করে। আর শিবু আর নন্দিতাদি যেহেতু মানে লাইক ফ্যামিলি, মানে ওদের সঙ্গে একটা অন্য সম্পর্ক, তো অবভিয়াসলি শিবুর ছবি নিয়ে সবসময়, নন্দিতাদির ছবি নিয়ে সবসময় আমরা এক্সাইটেড থাকি, বাড়ির লোকেরাও সবাই এক্সাইটেড থাকে। তো ওদের ছবিতে আবার আমাদের জুটি আসাটাও আমাদের বাড়িতে মানে সেটা একটা খুব একটা ইন্টারেস্টিং একটা মানে রিপারকাশন দিয়েছে অবভিয়াসলি। এবং বাড়ির লোকেরা খুশি, একটা ভালো কাজ হচ্ছে। কিন্তু আমি বলবো যে তাদের উচ্ছ্বাসটাও তারা তাদের মতো করে দেখাচ্ছে, মানে তারাও খুব পলিটিক্যালি কারেক্ট থাকছে সব ব্যাপারে। I think so. আমার উচ্ছ্বাস মানে আমি মানে আমার উচ্ছ্বাসের কথা বলছি না, আমার ফ্যামিলির জায়গায় তো কোনো মানে সমস্যাই নেই। এমনিতেই অর্পিতার সঙ্গে ঋতুর এমনি আমি আগেও বলেছি খুব সুন্দর একটি সম্পর্ক। এবং মানে অর্পিতার যেটা খুব ভালো গুণ, মানে আমার স্ত্রী হয়ে বলছি, যে ও কিন্তু অভিনেতা অভিনেত্রী প্রসেনজিৎ বা ঋতু বা যারা আমাদের সিনিয়র আমরা
তাদেরকে আলাদা জায়গায় রাখে, সেটার সঙ্গে কোনো ব্যক্তিগত জায়গা রাখে বলে না। মানে কারণ ওই কারণে অনেক সময় অনেক শোতে আমাকে বলা হয়েছে যে অর্পিতা দি আপনি বুম্বাদাকে অ্যাওয়ার্ড দিন, ওগুলো আমার কাছে এটা আমার কাছে ইয়ে নয়, মানে আমার কাছে সেই যোগ্যতাটাই তৈরি হয়নি অভিনেত্রী হিসেবে যে প্রসেনজিৎকে গিয়ে অ্যাওয়ার্ডটা দেবো স্টেজে, সেটা আমি যদি স্ত্রী হই, কারণ আমরা এদের থেকে কাজ শিখেছি। সো সেইখানটাও খুব পরিষ্কার, আর এই কাজটা নিয়ে তো কোনো প্রবলেমই নেই, মানে ইয়ে নেই। কিন্তু মানুষ জানতে চাইছে 53 সংখ্যাটা তো মুখের কথা নয়, সেঞ্চুরি পাবে বাঙালি। প্লিজ বলে কি বলছো 53 That is too much of a desire. না হয়তো সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথিলিকা সেনগুপ্ত 30 বছর পর এইরকম বেলা শেষের মতো ছবি। আমার কাছে ব্যাপারটা কিন্তু অন্যরকম, মানে আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে যেভাবে সিনেমার চেঞ্জ এসছে বা যে ধরনের কন্টেন্ট চেঞ্জ এসছে, সেখানে নিশ্চয়ই আমি আর ঋতু প্রাক্তন মনে প্রাণে চাইবো যে খুবই খেটে আমরা সবাই মিলে ছবিটা বানিয়েছি, এটা মানুষের ভালো লাগুক। কিন্তু এর মানে এই নয় যে আমার মনে হয় ঋতু একই কথা বলবো যে আমরা নাম্বারসে যাব। আমার কাছে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ, মানে এই জিনিসটা হয়তো আমি প্রসেনজিৎ ব্র্যান্ডের জন্যও করেছি, আমি চাইবো অনেস্টলি বলছি যদি সত্যি আমরা দুজনে কাজ করতে চাইতাম হয়তো এর অনেক আগেই আমরা কাজ করতে পারতাম। আমার কাছে সবসময় মনে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা তো একটা স্বপ্নকে বিক্রি করি, একটা স্বপ্নকে জিয়ে রাখা, এবং আমি চাইবো যে 25 বছর পরেও যদি আমি আর ঋতু একটা জায়গায় কাজ করি কোনো একটি ছবিতে, তখনও মানুষের মধ্যে যেন সেই ইয়েটা থাকে দেখতে আসা, সেইটার জন্য কিন্তু অনেক বেশি, সেটার জন্য আর 15 বছরের বিরতি দিও না, 15 বছর পরে গেলেও সতর্ক হতে হবে। মানে আমরা অভিনেতা অভিনেত্রী এবং আজকের দিনে কন্টেন্ট যেটা নিয়ে একটু আগে ঋতু বলা, যে টনির গল্প খুব ভালো ছিল, হয়তো কমলেশ্বরের ছবিতে আমি অভিনয় করেছি, এটাও খুব সুন্দর একটি ছবি, কিন্তু এই যে আমাদের দুজনের কাজ করা একসঙ্গে, তার জন্যে হয়তো আমাদের দুজনেরই মনে হয়েছে প্রাক্তন ইজ দ্য রাইট ফিল্ম, মানে সেই অর্থে সেখান থেকে আমি বলছি আমাদের প্রত্যেকটা স্টেপ আরো যেহেতু আমরা ম্যাচিওর হয়ে গেছি, আরো অনেক বেশি আমরা পরিণত, আমাদের স্টেপগুলো শুড বি অ্যাবসলিউটলি পারফেক্ট। আগে কি হচ্ছে, আগে 10টা ছবি আমরা করতাম, 4টে ছবি সুপারহিট হলো, 2টো ছবি অ্যাভারেজ গেল, মানে সো দ্যাট ওয়াজ এ ক্যালকুলেশন, আমি নাম্বারসে ছিলাম আমরা। এখন উই আর নট ইনটু নাম্বারস, উই আর ইনটু কোয়ালিটি। সো এই কোয়ালিটিটাকে ধরে রাখতে গেলে এবং তার সঙ্গে এই ম্যাজিক, এবং তুমি জানো যে আমি কাউকে ইয়ে না করে বলছি আমাদের ম্যাজিকটা কিন্তু অদ্ভুত, মানে আমি আর ঋতু যখন কথাও বলি না, তখন আমরা একটা কোনো প্রোগ্রামে ঢুকলে বা একটা কোনো ইভেন্টে আসলে কেন মানুষের চোখ আমাদের দুজনের উপর থাকতো, এটার কিন্তু কোনো লজিক হয় না, অজস্র লজিক হয়। হ্যাঁ মানে সেটা হয়তো হয়, কিন্তু এটা মানে এই যে আমরা এইটা না, মানে আমরা স্টেজে উঠলে দুজনে এইটা না, এটা আছে আমাদের, এইটা লজিকটা একটাই, অন স্ক্রিন আমি সব কিছুর বাইরে বলছি, অন স্ক্রিন কোথাও একটা এই দুজনের কেমিস্ট্রিটা মানুষের মনের মধ্যে আছে, সেটাই লজিক। এবং লোকের একটা অপেক্ষা আছে যে এত বছর যে এই কিউরিওসিটিটা, এই জায়গাটা, এই যে মানুষের মনে আছে, এটা ফেড অ্যাওয়ে হয়ে যেতে পারত, মানে ওই জুটির মাহাত্ম্যটা যদি অতটা না থাকতো। 14-15 বছর তো একজনের ক্যারিয়ারে মানে ফিল্ম লাইনে থাকেই না, মানে এই তো জুটির অপেক্ষা, মানে ইন্ডিভিজুয়ালের ক্যারিয়ারই এত বড় হয় না। সো কিউরিয়াস, মানে প্রত্যেক মানুষ জানতে চাইছে, দেখতে চাইছে প্রাক্তনে কি হবে। ইনফ্যাক্ট আমার অনেক বন্ধুরা যারা বলছে, মানে ওরা বাইরে থেকে এসে দে উইল come and join the premiere, or এখানে ছবিটা দেখবে, বাইরে যদি না দেখতে পায়। তুমি যখন বললে কি বলছো, আনন্দবাজারের যে প্রচেষ্টাটা অফ কোর্স মানে হ্যাড আ ভেরি বিগ রোল, ফটোশুটের, পুজোর সংখ্যা স্পেশাল, সেখানে যখন আমরা ছবিগুলো তুলেছি, অফ কোর্স মানে চেয়েছিল লোকে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তুলুক, এবং সেখানে অনেক শিল্পীরা ছিলেন আমাদের থেকে যারা ছোট, তারা দে আর ভেরি হ্যাপি ইনফ্যাক্ট। কিন্তু কারণ আমাদের অদ্ভুত আমি একটা জিনিস দেখেছি আলাদা আলাদা করে, মানে আমরা দুজনে কাজ করছি বা আমরা দুজন একটা টেকনিশিয়ানস থেকে একজন সিনিয়র অ্যাক্টর, দে আর ভেরি হ্যাপি। সেখান থেকে দাঁড়িয়ে যখন আমরা ছবিটা তুলতাম, উই ওয়ার নট ইন টকিং টার্মস বেসিক্যালি, কিন্তু যখন ছবিগুলো ফাইনালি কাগজে বেরিয়েছে, লোকে কিন্তু কেউ ধরতেও পারবে না যে সো এইটা কি, এটা ফাইনালি কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীর ডেলিভারি আমার সবসময় মনে হয়। তুমি কিউরিওসিটির কথা বলছিলে, যে মানুষ তো এটাও জানতে চাইছে, আজকে অসংখ্য টুইট এসছে সারাদিনে যে আড়িটা হয়েছিল কেন, ভাবতে বুঝলাম প্রাক্তন let's not discuss on that, এখন happy কিন্তু এই গত 14 বছরে তুমি ঋতুর কটা ফিল্ম দেখেছো? আমি তো জানি যে অলিক সুখ, ইচ্ছে দেখেছো, বুম্বাদা কটা ছবি দেখেছো ঋতু? আমি ইনফ্যাক্ট রাজকাহিনীটা অনেকটা দেখেছি, কিন্তু আমার পুরো ছবিটা সামহাও দেখা হয়নি। দেখেছি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 22 শ্রাবণ, জাতিস্বর, আই থিংক অটোগ্রাফ,
আচ্ছা, 22শে শ্রাবণ দেখার পর তোমার একটা মন্তব্য নিয়ে খুব মিডিয়া হইচই হয়েছিল যে 22শে শ্রাবণের থেকে ইচ্ছে অনেক ইউনিক। ইউনিক ইন দ্য সেন্স আমি বলেছিলাম যে ইচ্ছে যেহেতু একেবারে মানে আনকোরা ডিরেক্টররা বানিয়েছিল এবং ইচ্ছে স্ট্রাগলটার সঙ্গে আমি খুব জড়িত ছিলাম, তো ফলে ইচ্ছেটা আমি জানি কিভাবে ছবিটা করা হয়েছিল এবং এরকম একটা সাবজেক্টকে এস্টাবলিশ করা মানে মাদার অ্যান্ড সান, মানে যেখানে ইটস আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট এবং তারা যেভাবে লড়াইটা করেছিল এবং ইচ্ছেটা অনেক বেশি মানে মানুষের কাছে পৌঁছানোর একটা ছবি, মানে 22শে শ্রাবণের একটা অন্যরকম ইউএসপি ছিল, একটা অন্যরকম ইউনিকনেস ছিল, বাট ইচ্ছে ওয়াজ মাস আপিলটা অনেক বেশি ক্রিয়েট করেছিল সেই সময়। আরেকটা কথা সবাই জানতে চান যে প্রাক্তনেই শেষ নয় তো, এটা আরেকটা শুরু হলো তো, এরপরও এই জুটিকে পর্দায় পাওয়া যাবে তো? স্ক্রিপ্ট বুঝে অবশ্যই, কিন্তু নিয়মিত পাওয়া যাবে তো? মানে নিয়মিত না অনিয়মিত জানি না, কিন্তু আমার মনে হয় সেই ধরনের কোনো, আমি আবার আমার সেই কথাতেই ফিরে আসি, কারণ এই জুটির ম্যাজিক বা যেটা বলা হয় যে একটা সাংঘাতিক ইন্টেন্সিটি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেরকম কোনো সাবজেক্টের অপেক্ষায় আবার থাকা উচিত যেখানে আবার মানে আবার একেবারে অন্য কাউকে দেখা যাবে, মানে এই জুটির আর এক অন্য কাজ। তো সেই রকম ধরনের অপেক্ষা তো করতেই হবে, যা দর্শক যখন এতদিন ওয়েট করেছে তাহলে এইটুকু ওয়েট তো আবার করতে হবে। উমাদা, প্রাক্তনের জন্য তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। সারাদিন দর্শকরা শুভেচ্ছা বাণী পাঠিয়েছে, সবটা একসঙ্গে তোমাদের দুজন। থ্যাংক ইউ সো মাচ ইমন, থ্যাংক ইউ সো মাচ। আমি আস্তে আস্তে রাসবিহারী মোড়ে একটা বিরাট হোর্ডিং দেখছিলাম, প্রাক্তনের হোর্ডিং, যেখানে লেখা আছে যে সময় বদলায় স্বাদ বদলায় না। সত্যি সত্যি নিঃসন্দেহে এই জুটির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক এই স্লোগান, ভাব আরই আবার ভাব। অফ স্ক্রিন জানি না, কিন্তু অন স্ক্রিন বাংলা ছবির স্বার্থে এই ভাবটা যেন চিরস্থায়ী হয়। সবাই খুব ভালো থাকবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।